না, ওদের কথার উত্তর দেব না। বিকাশ ভট্টাচার্য মহোদয়কে দিয়ে ভিকটিম ফ্যামিলি সিবিআই চেয়েছে। ভিকটিম ফ্যামিলি হচ্ছে ফাইনাল। জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল, কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল। তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন, অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল, গো ব্যাক দিয়েছেন, কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন। কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল? সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন, লজ্জা লাগে না আপনাদের? কে চিনত? মমতার ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আরজি করের ইনসিডেন্টের জন্য, আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট খাচ্ছেন, লজ্জা লাগে না? দে আর অপরচুনিস্ট ওয়ান সেকশন, সবাই নয়। সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা, ইচ্ছা, লড়াইকে আমি হ্যাটস অফ করি। আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলির হয়ে মুভ করার জন্য সিবিআই অর্ডার হয়েছে। অতএব ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক, এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন, অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন, যে ইনভেস্টিগেশন চলছে, সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি। নইলে সঞ্জয় রায়তে শুরু, সঞ্জয় রায়তেই শেষ হয়ে যেত, এগাতে আপনি পারতেন না। এবং আরজি করের করাপশন, আপনার এভিডেন্স ডিস্ট্রয়, এই যে সব অমীমাংসিত প্রশ্নচিহ্নগুলো এখনো ঝুলে আছে। একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে, সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো। আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যার পার্টি ত্রুটি থাকুক না কেন, ভিকটিম ফ্যামিলি যে লিগ্যাল সেট আপ করেছে তারা লড়বেন। আমি পার্সোনালি আবার বলছি, একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে, নো বিরোধী দলনেতা, নো এমএলএ, নো বিজেপি, একজন পশ্চিমবাংলার সংবেদনশীল, নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগ্যাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওনার পরিবার এবং ওনার যারা লিগ্যাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন, কালকেও কথা বলেছেন, একাধিকবার বসেছেন। আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি। কারণে মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে। বিরোধী দলনেতা কেন করতে যাবে? কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে, কপিল সিব্বলদের নামিয়েছে, তারপরেও এনআইএ হয়েছে। শিবপুর, হাওড়া, রিসড়ার 55 জন এবং ইকবালপুর, মমিনপুরের 25 জন, মোট 80 জন জেলে আছে, 18 জন কন্ডিশনাল বেলে বাইরে আছে। এই তো পশ্চিমবাংলার অ্যাকচুয়াল অবস্থা। এ মমতা ব্যানার্জি শুনে রাখুক, 46টা এমএলএ হয়েছে এখন ওদের। যেদিন 100-র উপরে এমএলএ জিতবে, ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা, সেদিন মমতা ব্যানার্জি আর ভাইপোর কোনো জায়গা থাকবে না। আমাদের কথা তো ছেড়ে দেয়, আমাদের তো ওরা হিন্দু পার্টি বলে তার জন্য আমরা গর্বিত। যদিও মোদিজির কোন স্কিম পার্টিকুলার কোন কমিউনিটি বা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, দেশবাসীর জন্য, তার প্রত্যেকটা জনকল্যাণমূলক স্কিম। কোভিডের ভ্যাকসিন মুসলিমরাও নিয়েছে, হিন্দুরাও নিয়েছে, রেশন হিন্দুরাও নিয়ে আসে, মুসলমানরাও নিয়ে আসে, তবুও হিন্দু পার্টি বলে আমরা গর্বিত। হিন্দুস্থানে আছি, হিন্দুদের পার্টি, নো প্রবলেম। 100 যেদিন পেরিয়ে যাবে সেদিন পিসি ভাইপোর পাটটা উঠে যাবে, এইটুকু আমি তৃণমূলের হিন্দু নেতাদের বলতে পারি। একটু একটু ছোট ছোট আপনারা শর্ট ফিল্ম দেখছেন, সন্দেশখালীর এমএলএর মার খাওয়া দেখেছেন, মিনাখার এমএলএর মার খাওয়া দেখেছেন, সুশান্ত ঘোষের গুলি খাওয়া দেখেছেন, একটু একটু দেখছেন ছোট ছোট শর্ট ফিল্ম, 2 মিনিট 2.5 মিনিট। এরপরে 2 ঘন্টার পুরো ফিল্ম এরা দেখাবে।